আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন এমটেক ভিডিও। আমি বাদেন আছি আপনাদের সাথে। ভিউয়ার্স, এসইও বাংলা টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম। ভিউয়ার্স, এতদিন আমরা যা যা শিখেছি, এসইও কি, সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বা সার্ভ কি, এসইও কেন গুরুত্বপূর্ণ, ভিউয়ার্স এই বিষয়গুলোতে আমরা এতদিন কিছু হালকা পাতলা ধারণা দিয়েছি। এগুলো ছিল একটা কমপ্লিটলি বোঝার বিষয়। এসইওতে যারা নতুন, একেবারেই এসইও সম্পর্কে কিছু ধারণা রাখে না, তাদের জন্য ছিল আগের টিউটোরিয়ালগুলো এসইও সম্পর্কে ভালোভাবে জানার জন্য। তো নেক্সট টিউটোরিয়ালগুলোতে আমরা এসইওর কিছু কাজ শুরু করব। তো এসইওর কাজ শুরু করার আগে আমাদের আরো কিছু জিনিস জেনে নিতে হবে। যেমন এসইও করতে গেলে আমরা বেশ কিছু শব্দ ব্যবহার করি, বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে থাকি। হয়তো আপনি যদি সেই কথাগুলোর কি অর্থ, সেই কথাগুলো কিসের জন্য ইউজ করা হয়, হইতে পারে আমরা টিউটোরিয়াল বোঝানোর মাঝখানে বলে ফেললাম কিওয়ার্ড। এখন কিওয়ার্ডটা কেন ইউজ করা হয়, কিওয়ার্ডটা কি জিনিস, তখন কিন্তু ওই কথাটা আপনি বুঝতে পারবেন না। তো এমনই কিছু কমন, একটু ইম্পর্টেন্ট কিছু শব্দ, যে শব্দগুলো আমরা এসইও টিউটোরিয়ালের মাঝে খুবই বারবার ব্যবহার করব, এমনই কিছু শব্দ নিয়ে আমরা আজকে টিউটোরিয়ালটি সাজিয়েছি। আজকে টিউটোরিয়ালে এই শব্দগুলার কি 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 অর্থ, কি মানে, এই শব্দগুলা দিয়ে কি কি বোঝাতে চাই, এইগুলা নিয়ে আলোচনা করব। তো চলুন আর দেরি না করে দেখা যাক কি কি শব্দ এবং কি তার অর্থ। এখানে দেখতে পাচ্ছি এসইওতে প্রায় শোনা যায় এমন কিছু অতি গুরুত্বপূর্ণ শব্দ এবং এর অর্থ। এক নম্বরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইউআরএল এবং লিংক। এসইও শিখতে হলে আপনাকে ইউআরএল এবং লিংক সম্পর্কে একেবারে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। ইউআরএল কি জিনিস এবং লিংক কি জিনিস। যেমন আমরা যখন google.com-এ ঢুকেছি, এই যে উপরের এই বারটার মধ্যে আমরা যা দেখতে পাচ্ছি, এই পুরোটাই হচ্ছে ইউআরএল। যেমন আমরা এখানে সার্চ করেছি, সার্চ করার পর যে আমাদের যে রেজাল্ট পেজটা এসেছে, এই সম্পূর্ণ রেজাল্টের এই এটাই হচ্ছে ইউআরএল। আমরা যদি এই ইউআরএলটা এখান থেকে কপি করে অন্য কোথাও নিয়ে অন্য কোনো সার্চ ইঞ্জিনে এখানে পেস্ট করি, তাহলে কিন্তু আমাদের এই এই ইয়াটা চলে আসবে, এই রেজাল্টটা চলে আসবে। এই যে এখানে যে যা কিছু দেখতেছেন পুরোটাই একটা ইউআরএল। যেমন আমরা যদি এখান থেকে একটা ওয়েবসাইটে অন্য আরেকটা ওয়েবসাইটে যাই, তাহলে এখানে আমরা যে এখানে ওই ইউআরএলটা দিয়ে দিব ওই আরেকটা ওয়েবসাইটের। আমরা যদি এখান থেকে আইটি বাড়ি নামক যে ওয়েবসাইটটা আছে, আমরা যদি সেই ওয়েবসাইটে যেতে চাই, তাহলে এখানে ওয়েবসাইটে ঠিকানা দিয়ে দিব। যেমন এখানে আমরা দিয়ে দিব ঠিকানাটা, ইউআরএলটা এখানে দিয়ে দিব www.itibari.com, এখান থেকে আমরা দিয়ে দিব itibari.com। এই যে দেখুন, আমরা এখানে ইউআরএলটা দিয়ে যখন এখানে সার্চ দিয়েছি, তখন এই যে দেখুন আমরা কিন্তু আইটি বাড়ি যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে চলে এসেছি। এই যে আমরা এই ওয়েবসাইটেতে ঢুকেছি, এই যে আইটি বাড়ি ওয়েবসাইটটাতে ঢুকেছি, এই ওয়েবসাইটের ইউআরএল হচ্ছে এই যে এখানে এই এই বারটার মধ্যে যেতটুকু দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে এই ওয়েবসাইটের ইউআরএল। শুধু আইটি বাড়ি নয়, আমরা যে কোনো ওয়েবসাইটে ঢুকি না কেন, যে কোনো ওয়েবসাইটে বা পেজে বা পোস্টের মধ্যে ঢুকি না কেন, যেখানে ঢুকি অনলাইনের মধ্যে, যে এই বারটার মধ্যে যা কিছু থাকে সেটাই হচ্ছে ইউআরএল। এবং এই ওয়েবসাইটের মধ্যে থেকে যদি আমরা ক্লিক করে অন্য কোথাও চলে যাই, অন্য কোনো ওয়েবসাইটে বা অন্য কোনো পেজে চলে যাই, যেমন ধরুন এই যে এখানে দেখুন বিস্তারিত জানুন, এই যে দেখুন বিস্তারিত জানুন লেখা আছে, আমরা এই যে দেখুন এখানে কিন্তু ক্লিকেবল। আমরা যদি এখানে ক্লিক করি, এই যে আমরা এখানে যদি বিস্তারিত জানুন এখানে যদি ক্লিক করি, এই যে আমরা এখানে কিন্তু ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমাদের যে অন্য আরেকটা পেজে নিয়ে যাচ্ছে, এই যে দেখুন এই পেজে যে নিয়ে আসলো, এটাই কিসের মাধ্যমে নিয়ে আসলো, লিংকের মাধ্যমে। ওই পেজের মধ্যে এই পেজের ইউআরএলটা দিয়ে একটা লিংক করা হয়েছে, এটার সাথে ওইটার একটা লিংক করা হয়েছে, এবং তার কারণে কিন্তু আমরা সেখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে নিয়ে আসলো, এটা কি একটা লিংক। আর এই যে উপরে যেটা দেখতেছেন এই যে এটা কিন্তু একটা ইউআরএল। এই যে আমরা
ওই পৃষ্ঠার ওই ওয়েবসাইটের এখানে এখানে ক্লিক করে যে বিস্তারিত জানুন এখানে ক্লিক করে যে আমরা অন্য আরেকটা পেজে চলে গেলাম, এই যে একটার সাথে যে আরেকটার কানেকশন এটারই বলা হয় লিংক। আর উপরে যে এই যে এখানে যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউআরএল। তো আশা করি ইউআরএল এবং লিংকের যে পার্থক্যটা তফাৎটা এটা ভালোভাবে বুঝতে পেরেছেন। লিংকের মূল কথা হচ্ছে একটার সাথে যে আরেকটার কানেকশন থাকে সেটাই হচ্ছে লিংক। আর ইউআরএল যে কোনো অনলাইনে যে কোনো কিছুর একটা অ্যাড্রেস, সেটাই হচ্ছে ইউআরএল। যে কোনো পোস্টার বা পেজের বা ওয়েবসাইটের যে কোনো কিছুর একটা অ্যাড্রেস থাকে, এই অ্যাড্রেসে এই যে দেখুন এই অ্যাড্রেসে যদি আমি সার্চ করি তাহলে কিন্তু সরাসরি আমি এই পৃষ্ঠায় চলে আসবো। এটা হচ্ছে এই পৃষ্ঠার ইউআরএল। আমি যে কোনো একটা পোস্টের যদি ইউআরএল নেই এবং ওই ইউআরএলটা আমি যেখানে নিয়ে সার্চ করব সরাসরি কিন্তু ওই পোস্ট আমার সামনে চলে আসবে। তাহলে ওই পোস্টের অ্যাড্রেস কিন্তু ইউআরএল। এক কথায় যে কোনো কিছুর অনলাইনে যা কিছুই দেখেন না কেন সেই ওইটার অ্যাড্রেসই হচ্ছে ইউআরএল। আর লিংক হচ্ছে কোনো কিছুর সাথে একটা পেজের সাথে আরেকটা পেজের সম্পর্কই হচ্ছে কানেকশনই হচ্ছে লিংক। ওকে, তারপর রয়েছে ভিজিটর। ভিজিটর কি জিনিস? ভিজিটর হচ্ছে যারা ভিজিট করে। যেমন আমি একটু আগে একটা ওয়েবসাইটে ভিজিট করলাম, এই যে আমরা যে এই ওয়েবসাইটে ভিজিট করলাম, এই যে ওয়েবসাইটের ভিজিটর, এখন আমি এই ওয়েবসাইটের একজন ভিজিটর। আপনি যে ওয়েবসাইটটা ভিজিট করতেছেন সেই ওয়েবসাইটের একজন ভিজিটর আপনি। আমি এখন গুগল ভিজিট করতেছি, আমি একজন গুগলের ভিজিটর। অর্থাৎ যে ওই ওয়েবসাইটটা ভিজিট করে বা ব্রাউজ করে সেই হচ্ছে ওই ওয়েবসাইটের একজন ভিজিটর। তারপর আমরা দেখতে পাচ্ছি 3 নম্বরে কিওয়ার্ড। কিওয়ার্ড কি? কিওয়ার্ড সম্পর্কে আমরা ভবিষ্যতে আরো বিস্তারিত ধারণা দেব। এখন জাস্ট সংক্ষেপে বলে রাখি কিওয়ার্ড কি জিনিস। যেই ওয়ার্ডগুলো দিয়ে সার্চ ইঞ্জিনে সার্চ করা হয় সেগুলোকেই বলা হয় কিওয়ার্ড। যেমন আমরা যখন গুগলে সার্চ করেছিলাম বাই কম্পিউটার ইন ঢাকা, এখানে প্রত্যেকটা ওয়ার্ডই কিন্তু একটা কিওয়ার্ড। যেমন বাই কম্পিউটার ইন ঢাকা, প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা কিওয়ার্ড। তো আমরা যখন যাই লিখে সার্চ ইঞ্জিনে সার্চ করি না কেন, তখন ওই সার্চ রেজাল্টের জন্য আমরা যা লিখে সার্চ করেছি সেটাই ওই রেজাল্টের জন্য, ওই সার্চ রেজাল্টের জন্য সেটাই কিন্তু কিওয়ার্ড। আমরা যা লিখে সার্চ করব সেটাই একটা কিওয়ার্ড। যেমন আমরা কম্পিউটারের জন্য সার্চ করেছি, ডেস্কটপের জন্য সার্চ করেছি, যখন আমরা এখানে বাই কম্পিউটার ইন ঢাকা লিখে সার্চ করেছি, এই যে আমরা যে রেজাল্টটা পেয়েছি এই রেজাল্টের জন্য কিন্তু আমাদের কিওয়ার্ড বাই কম্পিউটার ইন ঢাকা, এটা কিন্তু আমাদের এই রেজাল্টের জন্য একটা কিওয়ার্ড। তো এটা হচ্ছে মূলত কিওয়ার্ড। কিওয়ার্ড সম্পর্কে আমরা ভবিষ্যতে আরো জানবো। কিওয়ার্ডের পরে রয়েছে মেটা ট্যাগ। তো মেটা ট্যাগ কি জিনিস? মেটা ট্যাগ সম্পর্কে আমরা সংক্ষেপে বলে রাখি, ভবিষ্যতে এটা নিয়ে বিস্তারিত টিউটোরিয়াল দেওয়া হবে। এখন জাস্ট যতটুকু না জানলেই নয় ততটুকু জেনে রাখুন। সবগুলো নিয়েই ভবিষ্যতে বিস্তারিত টিউটোরিয়াল দেওয়া হবে, আমরা জাস্ট আপনাদেরকে অল্প অল্প ধারণা দিয়ে যাচ্ছি। মেটা ট্যাগ হচ্ছে এক ধরনের ট্যাগ যেটা ওয়েবসাইটের মধ্যে ইউজ করা হয়, যেটার কাজ হচ্ছে সেটা বলে দেই যে এই পেজটা, এই ওয়েবসাইটটা কি সম্পর্কে। যেমন কোনো একটা পেজ যখন আমরা তৈরি করব, যেমন বাংলাদেশ সম্পর্কে আমরা একটি পেজ তৈরি করলাম, আমরা যে এই বাংলাদেশ সম্পর্কে একটি পেজ তৈরি করলাম এটা গুগলকে সহজে বোঝানোর জন্য, গুগলকে ক্লিয়ারলি ভাবে বোঝানোর জন্য সেখানে কিছু ট্যাগ বা কোড সেখানে ব্যবহার করতে হয়, সেটাই হচ্ছে মূলত মেটা ট্যাগ। তো এটা নিয়ে আমরা বিস্তারিত সামনে একটি টিউটোরিয়াল দিব। এরপর আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্যাকলিংক। ব্যাকলিংক হচ্ছে আপনার ওয়েবসাইটের ব্যাক সাইড থেকে যে লিঙ্কটা আসে, ব্যাক সাইড থেকে যেমন আমাদের ওয়েবসাইটের একটা লিঙ্ক আমরা দিয়ে দিয়েছি অন্য কোনো একটা সাইটে। আমাদের ওয়েবসাইটটা ধরুন, আমাদের ওয়েবসাইটটা একটি ভিডিও রিলেটেড ওয়েবসাইট, আমরা এখানে ভিডিও টিউটোরিয়াল আপলোড করি, আমরা অন্য আরেকটা ভিডিও টিউটোরিয়াল রিলেটেড সাইটে আমরা আমাদের এই সাইটের লিঙ্কটা ওইখানে দিলাম এবং লিখে দিলাম এইখানে আমাদের সাইটে, মানে আমাদের এই সাইটটা একটা ভালো ভিডিও টিউটোরিয়াল রিলেটেড, আমাদের সাইটে যেতে আমাদের এই লিঙ্কে ক্লিক করুন। যখন ওইখানে ক্লিক করবে কেউ এবং আমাদের ওইখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সাইটে চলে আসবে। আমাদের সাইটে চলে আসলো, যে এই যে আমাদের সাইটে চলে আসলো, ওইখানে ক্লিক করার মাধ্যমে আমাদের সাইটে চলে আসলো, এটাই হচ্ছে একটা ব্যাকলিঙ্ক।
ব্যাপারটা প্র্যাকটিক্যাল দেখানো হবে ভবিষ্যতে, তখন আপনারা আরো স্পষ্টভাবে বুঝতে পারবেন। তারপরে আছে পেজ র্যাঙ্ক। পেজ র্যাঙ্ক হচ্ছে একটি নাম্বারিং সিস্টেম। গুগল যাদেরকে সার্চ রেজাল্ট পেজের মধ্যে রাখবে, যেমন একটা রেজাল্ট পেজের মধ্যে 10টা ওয়েবসাইট আসে, তো ওই 10টা ওয়েবসাইটের মধ্যে কাকে কত নাম্বারের মধ্যে রাখবে, গুগল যেন এই কাজটা আরো সহজে করতে পারে। কাকে 1 নম্বরে রাখবে, ওই রেজাল্ট পেজের মধ্যে কাকে 1 নম্বরে রাখবে, কাকে 2 নম্বরে রাখবে, এই কাজটা যেন খুব সহজভাবে করতে পারে, তার জন্য প্রত্যেকটা সাইটকে একটা নাম্বার দেওয়া হয়, সেটাকে বলা হয় মানে পেজ র্যাঙ্ক নাম্বার। এই যে পেজ র্যাঙ্ক এর নাম্বার, এই পেজ র্যাঙ্ক এর নাম্বার জেনারেলি 1 থেকে 10 পর্যন্ত হয়ে থাকে। এই যে 1 থেকে 10 এর মধ্যে যার নাম্বার যত বেশি হয়, গুগলের কাছে তার গুরুত্ব তত বেশি হয়। তারপরে আছে অন পেজ এসইও। অন পেজ এসইও কি? অন পেজ এসইও হচ্ছে সরাসরি সার্চ ইঞ্জিনের সাথে সম্পর্কিত যে এসইওটা, মানে আপনার ওয়েবসাইটে ঢুকে ডিরেক্টলি যে এসইওটা করবেন আপনি, গুগল সহ অন্যান্য সার্চ ইঞ্জিনের জন্য যে এসইওটা করবেন আপনি সরাসরি পেজের সাথে রিলেটেড, সেটাই হচ্ছে অন পেজ এসইও। আপাতত এতটুকুই জানুন, ইনশাল্লাহ ভবিষ্যতে আরো টিউটোরিয়ালে বলা হবে। তারপর আছে অফ পেজ এসইও। অফ পেজ এসইও হচ্ছে আপনার ওয়েবসাইটের সাথে সরাসরি ডিরেক্টলি সম্পর্কযুক্ত না, আপনার ওয়েবসাইটে ঢুকে কোনো কিছু এডিট করতে হয় না, কিন্তু বাহিরে থেকে আপনার ওয়েবসাইটকে হেল্প করে বা সাপোর্ট করে। এই ধরনের এসইও হচ্ছে অফ পেজ এসইও। মানে কথাটা হচ্ছে যে আপনি আপনার ওয়েবসাইটকে মানে আপনি যে কোনো ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে পারবেন, এসইওর জন্য সাপোর্ট দিতে পারবেন, যার জন্য আপনার ওয়েবসাইটের অ্যাডমিন হতে হবে না, আপনাকে ওই ওয়েবসাইটের ভিতরে ঢুকতে হবে না, আপনি ওই ওয়েবসাইটের বাহির থেকে ওই ওয়েবসাইটটিকে র্যাঙ্কে আসার জন্য সাপোর্ট করতে পারবেন, এসইওর জন্য সাপোর্ট করতে পারবেন। সেটি হচ্ছে অফ পেজ এসইও। তারপর আরেকটি ব্যাপার হচ্ছে নিচে হোয়াইট হ্যাট এসইও। হোয়াইট হ্যাট এসইও কি জিনিস? হোয়াইট হ্যাট এসইও হচ্ছে যেগুলো বৈধ উপায়ে এসইও করা হয়, মানে যেই বিষয়গুলা গুগল সহ বিভিন্ন সার্চ ইঞ্জিন বলে দিয়েছে যে তোমরা এইভাবে এসইও করো, এই যে এই ওরা বলে দিয়েছে যেই নিয়মে, সেই নিয়মে সঠিকভাবে যে এসইওটা করা হয় বৈধ উপায়ে, সেটাকেই বলা হয় হোয়াইট হ্যাট এসইও। তারপর আছে ব্ল্যাক হ্যাট এসইও। ব্ল্যাক হ্যাট এসইও হচ্ছে সম্পূর্ণরূপে অবৈধ, যেটা গুগল বা অন্য কোনো সার্চ ইঞ্জিনে সাপোর্ট করে না। যেমন আপনি বিশেষ কোনো সফটওয়্যার বা ইনলিগ্যাল কোনো পদ্ধতি ব্যবহার করে গুগলের সার্চ রেজাল্ট পেজে আসছেন, সেটাই হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। তো এই 10টি জিনিস হচ্ছে এসইওতে উচ্চারণ করা সবচেয়ে বেশি 10টি কমন শব্দ। তো শব্দগুলোর সাথে যেন আপনারা একেবারেই অপরিচিত না থাকে, আপনাদেরকে পরিচয় করায় দেওয়ার জন্য মূলত আজকের এই টিউটোরিয়ালটি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এইগুলা কি এবং কেন এইগুলার কাজ। ভবিষ্যতে ইনশাআল্লাহ এখানে যে বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা আলাদা টিউটোরিয়াল দেওয়া হবে এবং বিস্তারিত বলা হবে প্রত্যেকটা বিষয় নিয়ে। এগুলা নিয়েই আমাদের এসইও, সো এগুলা নিয়ে তো আমরা সামনে আলোচনা অবশ্যই করব। তো তখন আপনারা আরো ক্লিয়ার ভাবে প্রত্যেকটা জিনিস বুঝতে পারবেন। আশা করি ইনশাআল্লাহ আমরা এই পর্যন্ত যে কয়টা 4-5টা টিউটোরিয়াল আমরা দিয়েছি এসইও নিয়ে, সেগুলো আশা করি ইনশাআল্লাহ সবগুলোই বুঝতে পেরেছেন। কারো যদি কোথাও বুঝতে কোনো সমস্যা থাকে, কোনো ধরনের প্রশ্ন থাকে, তাহলে ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে আমাদের লিংকে ফলো করেন এবং সেখানে মেসেজ অপশন আছে, সেখানে আমাদেরকে মেসেজে আপনার প্রশ্নটি জানাতে পারেন। তো আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে সকলকে আজকের মতো এখনই বিদায় নিচ্ছি। সো সকলে ভালোই থাকবেন।